দিনের শুরুটাই তো এদের সঙ্গে কাটাতে হয়। তো যাই হোক, এদেরকে দিলাম ছুটি, তারপরে গিয়ে আমার সংসারের কাজকর্ম শুরু হবে। এখন তো প্রচণ্ড রৌদ্র, সেই সাথে গরম। এখন 9টা 9:30 হলে কী হবে, মনে হয় যেন একেবারে ভরা দুপুর আর কি, এত পরিমাণে রৌদ্রের তেজ। তো যাই হোক, ঘরে এসে তাড়াতাড়ি করে পেছনে গুছিয়ে ফেললাম। কোনো কোনো সময় আগে তুলি, কোনো কোনো সময় পরেও তুলি। তো এখন চলে এলাম রান্নাঘরে। এখানে তাড়াতাড়ি করে রান্না করে নিচ্ছি। রাহির বাবা বললে একটু তাড়াতাড়ি খেতে যাবে, তো ওই জন্য আমি ভাত টাত করে নিয়েছি। আর একটু কড়া পুড়ে গেছে না, তার কারণ হচ্ছে এই যে বেগুন ভেজেছিলাম, ওই জন্য একটু কড়া পুড়ে গেল। তার মধ্যে আবার একটু ওই উচ্ছে আলু ভাজা করলাম, এদিকে আমার ভাতটা হয়ে গেল। আর পুঁই শাক, আলু আর সয়াবিন দিয়ে রান্না করব। তো দুরকম ভাজা হচ্ছে। মেয়ের একটু ঝোল না হলে একদম খেতে পারে না। রান্না আমার হয়ে গেছে, তো হাতে আজকে একটু সময় আছে, তো ভাবলাম তাহলে একেবারে নেতাটা বুলিয়ে নিই। আর একটু আগে সদ্য নেতা দিয়েছি, তো একদম কাদা মাটি দিয়ে, ওই জন্য এরকম ফেটে ফেটে গেছে আর কি। ও রাহি বাবাকে ফোন করছিলাম কখন আসবে, বললো যে 1টার সময় আসবে। আর সকাল থেকে মেয়ে খেয়েছে, ও টুকটাক ওর যা খাবারও খেয়েছে, কিন্তু খাইনি আমি, যার জন্য ভীষণ ভীষণ খিদে পেয়েছে। তো যাই হোক, এখন নেতা বুলিয়ে নিই আর একেবারে চান টান করে নেবো। জল তোলা মানে অর্ধেকটা হয়েছে আর কি। রান্না করতে করতে ড্রামে অল্প একটু জল তুলেছি, এখনও বাথরুম থেকে শুরু করে এখনও অনেক জায়গায় জল তোলা হয়নি। তো যাই হোক, নেতাটা বুলিয়ে রাখি, তাহলে কালকের একটু কাজে সুবিধা হবে। থালা বাসন যা ছিল সব মেজে এনেছি। আর এদিকে আমার এই যে সব গুছিয়ে আনা হয়ে গেছে, সয়াবিনের তরকারি। আগে আমার মেয়ে যখন ছোট ছিল তখন তো অত ফোন দেখতো না, দেখা যেত আমি ডেলি রুটিনের ভিডিওগুলো বেশ দারুণভাবে আমি শ্যুট করতে পারতাম, এবং আমি সেগুলো আর কি কমপ্লিট একটা ভিডিও আমি দেওয়ার চেষ্টা করতাম, 10 মিনিট হোক 15 মিনিটে হোক। কিন্তু এখন বড় হওয়ার কারণে আমার সমস্ত কাজকর্ম ওকে ওই একটু ফোন দিয়েই করতে লাগে, যেহেতু বাড়িতে টিভি নেই। তো ওই জন্য দেখা যায় যে ওকে একটু ফোন দিলে ও শান্ত হয়ে থাকে, আমি বাকি কাজকর্মগুলো করি। প্রচুর পড়াশোনা করেছে, পড়াশোনা করে আজকে ওর একটাই লক্ষ্য, ওকে বড় হতে হবে, লম্বা হতে হবে আর কি। ও বড় মানে বোঝে আমি লম্বা হব, অনেকটা বড় হব, মানে আমার জুতো পায়ে দেবে, তো চাবি পারবে উপর থেকে। তো এইসবের জন্য ও একটু পড়াশুনো করে, একটু খায় দেয়, তো এটাও ভালো। ওই যে খাচ্ছে এখন একটু বড় হওয়ার জন্য, তাই না শোনা? ওর একটাই লক্ষ্য, আমাকে বড় হতে হবে, মা তোমার জুতো পরবো আমি। আমি বলছি ঠিক আছে, আর বাবার চাবি পেড়ে দেবে। দু হাতে প্রচুর বাজার, বাবা বহুত কিছু এনেছে। বাবা 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 বাবা, অনেক মিষ্টি, অনেক দই এনেছো গো। এত দই কী করে খাবে? ই বাবা, এত দই কী করে খাবে তুমি? ভগবান, এ ভগবান, এত দই মিষ্টি কী করে খাবে তুমি? এর মধ্যে কী এনেছে? কলা এনেছে, খানিকটা কলা এনেছে, আর এর মধ্যে এনেছে চানাচুর। হঠাৎ চানাচুর কেন? আচ্ছা, এর মধ্যে কি, তোমাকে কি এইটা আনতে বলেছিলাম? আজকে হচ্ছে আমাদের বিবাহবার্ষিকী। তো যাই হোক, সকালবেলা থেকে মনটা ভালো ছিল, তবে দইয়ের পরিমাণ দেখে আমার মনটা এত ভালো হয়ে গেল। এত দই 3 জনে কি করে খাওয়া যাবে? যাই হোক, বউয়ের মন রাখতে হয়, আমি যাওয়ার সময় দই আনতে বলেছিলাম, তো একেবারে মন রেখে খুশি করে দিয়েছে আমাকে। 200, 3 জন মানুষের 200 গ্রাম দই, ভাবা যায়? আমি 50 খাবো। আচ্ছা, মেয়ে 50 খাবে, তুমি 100 খাবে। ও বাবা, ভাগ্যিস। গুড মর্নিং। তোর বাবা কত কেজি দই এনেছে, চল 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 চল। টুডুম টুডুম টুম। বিয়েবার্ষিকী এখন কী কী বাজার, এই যে 2 প্যাকেট চানাচুর। আচ্ছা, এই আছে বাড়িতে, এটা হচ্ছে গোলমরিচ, তবু আবার এনেছে, মানে যেগুলো, তো এটা অনেক আছে। আমি বলেছিলাম গোটা গরম মশলার কথা, উনি গোটা গোলমরিচ এনেছে। আর এই যে দই, এখানে আছে লাল মিষ্টি, আমি লাল মিষ্টি আর দইয়ের কথা বলেছিলাম, তো যাই হোক এই যে এনেছে লাল মিষ্টি। এখানে এনেছে একটু মাংস। আচ্ছা,
এখানে এনেছে কলা, কলাটা বেশি করে এনেছে কেননা আমরা তিনজনেই খাই আর কি। মানে মেয়ে তো খাই, সাথে আমরা তিনজনই খাই যখন আমরা তাড়াহুড়োতে থাকি। কুমড়ো, আচ্ছা বেগুন, আর এর মধ্যে আদা, আলু, পেঁয়াজ, রসুন, আর এখানে আছে সানলাইট। এই হচ্ছে আমাদের বাজার। তো এখন দেখা যাক কী রান্না করি। ডাল হচ্ছে আর ভাতটা ওই যে হয়ে গেছে। আর আমি এদিকে মাংসের জন্য সমস্ত কিছু সব মশলা মাখিয়ে রেখে দিয়েছি। এই যে আলু কেটেছি আর মশলাপাতি যা ছিল সব বাটা হয়ে গেছে। লঙ্কা আনেনি, লঙ্কা গুঁড়ো, ওই জন্য বেটে নিতেই হলো লঙ্কা, আর বাকি যা মানে বাটতে হয় সবই বাটলাম। বাটা মশলার মানে মাংস খেতে ভালোই লাগে। তো যাই হোক, এখন কতক্ষণ দেখি রান্নাটা হয়ে যায়। ওদিকে আমার জল টল সমস্ত সব তোলা হয়ে গেছে, গাছে একটু জল দিয়েছি আজকে, নাহলে প্রচণ্ড রৌদ্রে গাছ মানে কুঁকড়ে যাচ্ছে আর কি। এদিকে আমার এই যে বেগুন ভাজাটাও হয়ে গেছে। আজকে রান্নাবান্নাটা আমি তাড়াতাড়ি সেরে ফেললাম, তারপরে এই যে ধোয়া মাজা করতে চলে এসেছি। আসলে একটু মাংস টাংস রান্না হলে কি হয় না, মশলা বাটাবাটি এটা ওটা গুছিয়ে আনতে, সব কিছু রেডি করতে না একটু দেরি হয়ে যায়। তো আজকে ওই জন্য অনেকটা দেরি হয়ে গেল, তার মধ্যে মধ্যে আবার একটু জল তুলতে হলো, না হলে আবার জল চলে যাবে। তো ওই জন্য যা ছিল সমস্ত মেজে আর একটুখানি কেচেও ফেলেছি। আম আম মাখা, হ্যাঁ। আর মশা তোমাকে কি করছে, কামড়াচ্ছে? বলি দাও, হ্যাঁ। আই গিলি নন্দিনী নন্দগা মেদিনী বিচ্ছবি নদী থানথানুতে। আসছে রে। কেন ঘর পরিষ্কার করার দায়িত্ব শুধু আমার নাকি? এসব এর কথা বললে হবে না। এটা উলু ওটা, এটা কি একটা আক্ষি গাছ না কি একটা গাছ বলে না, ওই গাছ। এটা কিন্তু বাঁশ গাছ না, এটা সেই আক্ষি গাছ না কি বলে না, ওই গাছ। সকল সময় দেখে যা হবে। রাইট বাবার টিউশন ছিল, বাজার করে দিয়ে এসে তারপর আবার টিউশনে গেছিলো। এই যে ফিরলো আর একটা ঝাড়ু এনেছিল, তো বললো যে আজকে পুরো পরিষ্কার করে ঝাড়ু দিয়ে নিও, মানে সব দিকে। তো যেগুলো কেচেছিলাম সেগুলো সব মেলে দিলাম। এই যে দুটো আম হলুদ হয়ে গেছে, ওই দুটো আবার পারলাম। এই যে একদম গাছ পাকা আম, একদম নরম না হলেও এই শক্ত আর মানে পাকা আমগুলো বেশ খেতে ভালো লাগে, তাই তো শোনাই? হ্যাঁ। তোমার খেতে কি খুব ভালো লাগে? হ্যাঁ। পড়ে যাবি তুই, যেভাবে নাচ দিচ্ছিস আর এখানে জল ফেলা। কে চান করেছে? আমি। তুমি? সারাদিন এই বারান্দায় মোটামুটি আমার মেয়ের যত রকমের খেলনা আছে আর যা কিছু আছে সেগুলো সব এক একটা করে খেলায়, কেননা ও ঠিক বুঝতে পারে না কোথায় কোনটা নিয়ে খেলবে। তো ওই জন্য রোজ দিন আমার দেখা যায় যে বারান্দাটা মানে এমন হয়ে থাকে, মনে হয় যেন আমি কোনোদিন ঝাড় দিইনি, পরিষ্কার করিনি, এরকম একটা হয়ে থাকে। তো যাই হোক, এখন উপরে নিচে সমস্ত ঝাড় দিয়ে বের করলাম, খাটের তলা দিয়ে সমস্ত সব বের করলাম, করে নিয়ে ওই সাইডটায় গ্যাস সিলিন্ডারটা ভরবো। ওইখানে বেশ অনেকখানি ফাঁকা, যার জন্য চালের মানে বালতি আর ওই গ্যাস সিলিন্ডার হয়ে যায়। তারপরে এই জলের ড্রামটাও মাঝে মাঝে আমি এই সাইডের দিকেও রাখি আর কি। তো দেখি কতক্ষণে এখন মুছে বের করতে পারি। কি খাবার দিবি চল। তো মোবাইলে চার্জ ছিল না, আমি তাড়াতাড়ি করে আবার চার্জ দিয়ে নিলাম। ঘর মুছতে মুছতে চলে এসেছে। এই যে মুরগিকে বাঁধা আছে, ওকে একটু খেতে দেব। আসে না, ঘরের ভিতর দে। আমাদের বিবাহবার্ষিকী যে আপনাদের মনে থাকে, এটা সত্যি আমাদের দুজনের পুরো ধারণার বাইরে, যে আপনারা এত ভালোবাসেন, এত মন দিয়ে আমাদের ভিডিও দেখেন, যে আমাদের মানে বিবাহবার্ষিকীও আপনাদের মনে থাকে। যদিও এই ভিডিওটা অনেক দিনের আগের, মানে সেই 25শে বৈশাখের ভিডিও। তো আমি এই দিনটা যেহেতু মানে শ্যুট করেছিলাম, এডিট করা হয়নি, তো ওই দেখে আমি আর ডিলিট করিনি। তো ওই জন্য আমি আপলোড দিচ্ছি, যেহেতু আমি অনেক দিন পর আবার ভিডিও আপলোড দিচ্ছি আর কি। এবার থেকে রেগুলার ভিডিও আপলোড দেওয়ার চেষ্টা করব। আমার অনেক শুভাকাঙ্ক্ষী বন্ধু আছেন যারা আমাদেরকে ভীষণ মিস করেন। আমার এই খুব সাধারণ জীবনযাপন ভিডিও যে আপনাদের ভালো লাগে, এটাই আমাদের কাছে অনেক ব্যাপার। সমস্ত সব কিছু কাটিয়ে মোটামুটি আমি এখন অনেকটা স্বাভাবিক। এবার থেকে আমি অবশ্যই ডেলি রুটিনের ভিডিও নিয়ে আবার রোজ দিন আসবো।
মেয়েদের সত্যিই কাজের শেষ নেই, কখন থেকে ভাবছি একটু চান করব, তো সেটাই আর কি হচ্ছে না। তো এখন মোছামুছিটা করে ফেলি। দাও আমাকে, আমি ঝাড় দিই, দাও। প্রচুর পাতা পড়েছে এসে এই ঝড়ের জন্য আর কি। শিরীষ গাছের পাতা, ও ওই শিরীষ গাছ। কার মাছ এনেছে ওটা? ও জেঠু, কার মাছ? কার মাছ? ছোটদার মাছ? ছোটদার মাছ? আমাদের মাছ? জেঠু এসেছে মাছ নিয়ে, এর মধ্যে রাহি বাবা বাড়িতে নেই, টিউশনে গেছে, বিকাল টাইমটা একদমই থাকে না। জেঠুর কিন্তু 12টার মধ্যে আসার কথা ছিল, জেঠুর খেয়াল নেই। তো এখন এসেছে, আমি আবার ঘেরি চিনি না, তো অনেক দিন বাদে আমি আবার ঘেরিতে এলাম। তবে কোন ঘেরিটা যে মানে রাহির বাবা আর কি মাছ চাষ করে এটাও আমি আবার জানতাম না। তো আমি আবার ভিডিও কল করে দেখালাম যে কোনটা। পাশে একটা কাকিমাও দেখিয়ে দিল যে এইটাই হচ্ছে আমাদের আর কি, এটা এখান থেকে আর কি আটল টাটল ঝেড়ে নিয়ে যায় আর কি। এখানে বিস্তীর্ণ হচ্ছে জায়গা জুড়ে সব ফিশারি। জেঠুও জানে না যে কোনটা, নাহলে একাই এসে আর কি ছেড়ে দিত। তো রাহির বাবা বললো তাহলে এক কাজ করো, আমি তো যেতে পারবো না, আর মাছ রাখলে আবার নষ্ট হয়ে যায় আর কি, ছোটো ছোটো মিন বাগদা তো কেটে যাবে। তো ওই জন্য রাহির বাবা বললো এক কাজ করো, তুমি জেঠুর সঙ্গে যাও, গিয়ে আশেপাশে জিজ্ঞাসা করবে অথবা আমাকে মানে ফোন করো, তাহলে আমি বলে দেবো আর কি। তো যাই হোক ওই করে এলাম, আর ভালোই হলো, আমি আর রাহি একটু ঘুরতে পারলাম। বেশ অনেকটা দূরে আসতে হয় আমাদের বাড়ি থেকে আর কি। তো আমারও দেখা হলো কোন ঘেরিটা রাহির বাবা আর কি মাছ ধরে। অস্ট্রেলিয়ান কাকু কিন্তু বেশ কয়েকদিন আগে ফোন করেছিলেন, বলছিলেন যে তোমাদের ওই ফিশারিটা অনেক দিন দেখা হয় না। তো ভালোই হলো আমি এলাম যখন, তাহলে একবারে ভিডিও করি, তাহলে মানে দেখানো যাবে আর কি। অনেক দিন বাদে আপনারা আমাদের ফিশারি ভিডিও দেখছেন, চারপাশটাও দেখাবো। আর এই জেঠু কিন্তু মানে গ্রাম থেকে যারা মিন বাগদা আর কি নদী থেকে ধরে জাল টেনে টেনে ওনাদের কাছ থেকে সংগ্রহ করে, এবং মানে যারা যারা মাছ ছাড়ে তাদের কাছে আর কি দেয়, কেননা এতটাই একসঙ্গে আর কি পাওয়া যায় না, সবার কাছ থেকে তুলে তারপরে গিয়ে দেখা যায় যে এক একজনকে দিতে হয়, কখন কেমন মাছ হয় সেভাবে আর কি, যতটা যে নেবে তাকে সেভাবে ভাগ দেওয়া হয়। তো এসে দেখলাম জলটা বেশ অনেকখানি স্বচ্ছ, মানে সব কিছু দেখা যাচ্ছে। যেটুকু বললাম এই যে ভিতরে ঝাঁঝিটা হয়েছে, এই ঝাঁঝিটা কি ভালো নাকি, যেটু বললো কাঁটা ঝাঁঝি খুবই ভালো, যেটা আমাদের এই ঘেরেতে আছে আর কি। তবে এবছর আমাদের কিন্তু মাছ মরেনি, কিন্তু এবছর আমাদের আবার হচ্ছে মাছ ছাড়া হয়নি খুব একটা, মাঝে মাঝে মাছ ছাড়া হয়েছে, কিন্তু প্রতি মাসে যদি এরকম 1,500 2,000 করে মাছ ছাড়া যেত তাহলে ভালো হতো, কেননা গত গণে কিন্তু বেশ ভালোই মাছ হয়েছিল, কিন্তু এখন থেকে আর মাছ নেই, মানে আবার 3 মাস অপেক্ষা করতে হবে, বা আবার 1-2 মাস অপেক্ষা করতে হবে নতুন করে মাছ বড় হওয়ার জন্য। নাহলে মানে এই সময় হয় কি প্রচুর গরম পড়ে আর প্রচুর মানুষের মাছ মারা যায়, আর গতবারও আমাদের এরকম হয়েছিল, কিন্তু এবছরই আবার মাছ নেই, অথচ মাছ এবছর আবার মরেনি। তো যাই হোক আমাদের মাছ ছাড়া হয়ে গেল, এবার আমি আর রাহি যাব বাড়ির দিকে। চিনতে পারিনি? মাঝে মাঝে এরকম একটু পাড়ায় ঘুরতে বেরোলে ভালোই লাগে। তো যাই হোক পশ্চিমে সূর্য ঢলে পড়েছে, এখন যাচ্ছি আমরা বাড়ির দিকে, অনেকখানি হাঁটতে হয়। তো আমার মেয়ে মোটামুটি বেশ ভালোই আর কি, কখনো কোলে ওঠে না, ও হেঁটে হেঁটেই যায় আসে, এটাই ভালো লাগে। আচ্ছা দেবো দেবো দেবো, চিন্তা করিস না, দেবো। I gilli nandini nandega medini pechopi noti nanda I gilli nandini। আস্তে আস্তে পাড়ার বউদের সঙ্গে গল্প করতে করতে সন্ধে হয়ে গেল। যত সব জামা কাপড় উপরে ছিল সমস্ত কিছু আবার তুলে নিলাম, থালা বাসন সব মেজে রেখে গেছিলাম সেগুলো সব তুলে নিলাম। তখন ছাদে এসেছিলাম ঝাঁট দেবো বলে, কিন্তু ঝাঁটানো হয়নি, চলে গেলাম বলে। এখন এই যে সন্ধে হয়ে গেছে, এখন একটু ঝাঁটিয়ে নিই, নাহলে আবার কালকে থেকে বাচ্চারা পড়তে আসবে, ওরা বিকেলে করেই এখানে বসে, বেশ দারুণ হাওয়া লাগে, একদম খোলা মাঠের হাওয়াটা আসে তো দারুণ লাগে। তো যাই হোক এই ভিডিওটা এখানে শেষ করছি, আপনাদের সঙ্গে দেখা হচ্ছে পরের ভিডিওতে। অনেক ভালো থাকুন।